হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর চলে এসেছি। আর আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? 1 বছর পর যাচ্ছি মাসির বাড়ি। এটা ভেবে তো আমার খুব আনন্দ হচ্ছে, কারণ সবার সাথে দেখা হবে। আবার অনেকদিন পরে সবাই মিলে অনেক মজা করব, অনেক আনন্দ করব। সেই জন্য খুব ভালো লাগছে আমার। আর তোমার সাথে কথা বলতে বলতে দেখো অটোতে উঠে পড়েছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কেন যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা মাসির বাড়ি চলে এসেছি। আর এসে দেখলাম এখানে ঠাকুর নামানো হচ্ছে। এটা কী ঠাকুর বলো তো? এটা হচ্ছে মনসা ঠাকুর। আমার মাসিদের এখানে এই মনসা পুজোটা খুব বড় করে হয়, দুর্গা পুজোর মতন। আর আমরা এই প্রত্যেক বছর আজকে 3টাতেই আমরা আসি। আর সবাই আত্মীয় স্বজন এক জায়গায় হবে আর খুব আনন্দ করি। তো আমরা তো প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি কবে মনসা পুজো হবে আর কবে মাসির বাড়ি যাবো আর কবে সবাই মিলে একসাথে হয়ে খুব মজা করবো। আর এই দেখো মাকে নামানো হয়ে গেছে গাড়ি থেকে। আর মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে দেখো। এখনও কিন্তু মাকে সাজানোই হয়নি, তবুও মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে। এবার চলো আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ওখানে তো দেখলাম ঠাকুর নামানো হয়ে গেছে। তারপরে আমরা এখন বাড়ি চলে এসেছি, মানে মাসির বাড়ি চলে এসেছি। আর এখানে আমি, মা, মাসি সবাই মিলে এখন গল্প করছি, রান্নাঘরে বসে গল্প করছিলাম। তো তারপরে রাত্রির খাওয়া দাওয়া করে এখন আমরা একটু বসেছিলাম প্যান্ডেলে। তো দেখছিলাম ঠাকুরকে সাজানো হচ্ছে, তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো মাকে সাজানোর পরে কতটা মিষ্টি লাগছে। সাজানোর আগেও কিন্তু খুব সুন্দর লাগছিল, চোখ ফেরানোই যাচ্ছিল না। আর সাজানোর পরে তো আরও বেশি সুন্দর লাগছে, তাই না? আর দেখো মুকুটটাকে পরানো হচ্ছে। আর বেশিক্ষণ আমরা ছিলাম না, বাড়ি চলে এসেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বৌদি এখানে শ্রী তৈরি করতে বসে পড়েছে। তাই ছটপট করে মুখটা ধুয়ে এখানে দেখো আমি বসে পড়েছি ফোন নিয়ে ভিডিও করব বলে। আর এই দেখো বৌদি কত সুন্দরভাবে শ্রীটা কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেললো। আর খুব সুন্দরও দেখাচ্ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের শ্রীটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে দেখো আমার ভাইপো হচ্ছে এই টিয়া পাখিটাকে পুষেছে, তাই একটু ভিডিও করছিলাম। আমার ভাইপো কিন্তু আরও অনেক মাছ পুষেছিল জানো তো, রং বেরঙের, কিন্তু সেইগুলো না আমার ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আমার বৌদি, আমার বড় মাসির বড় বৌমা। তো এখানে আমার বৌদি কত সুন্দরভাবে দেখো শ্রীটা তৈরি করে ফেললো। আর বৌদির শ্রীটা তৈরি করতে বেশিক্ষণ টাইমও লাগেনি। তো বৌদি ছটপট করে শ্রীটা বানিয়ে ফেলেছে। আর দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, তোমরা দেখেই তো বুঝতেই পারছো। রেডি হওয়ার পরে দেখো আরও বেশি সুন্দর লাগছিল, তাই না? আর চলো তো এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমি এখন আখের রস খেয়ে নিচ্ছি। তো অনেকদিন আমার আখের রস খাওয়া হয়নি, তো ওখানে গিয়ে আখের রসটা খেলাম, খুব মিষ্টি ছিল কিন্তু। তারপরে এখানে দেখো বৌদি হচ্ছে নারকেল নাড়ু বানাচ্ছে। তো সেই জন্য এখানে দেখো নারকেলটাকে একটু চিনি দিয়ে ছাই করে নিচ্ছে। তো এখানে দেখো বৌদি করছে গ্যাসেতে। এইটা ঠাকুরের জন্যই আর কি করছে, মানে বৌদিদের একদমই পাশে যেহেতু পুজোটা হয়, তো অনেক কিছু দায়িত্ব থাকে বৌদির ওপরে। এই পুজোর অনেক কিছুই করতে হয় বৌদিকে। তো এখানে দেখো নাড়ু করছে বৌদি। আমি পাশে বসে বসে দেখছিলাম, তো তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো বৌদির কিন্তু নারকেলের ছাইটা তৈরি করা হয়ে গেছে। এবারে নারকেল নাড়ু বানাবে। তো একদম গরম গরমই বানাতে হয়, তো সেই জন্য ভালো চিট থাকে। আমি তো এত কিছু জানি না, তো শোনা কথাই আর কি আমার মা বলে। তো এখানে দেখো বৌদি নারকেল নাড়ুগুলো বানিয়ে নিচ্ছিল, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। এবারে নারকেল নাড়ু তো হয়ে গেছে, এবারে হবে বেলপাতার মালা। তো সেই জন্য বৌদি নিচে থেকে বেলপাতা তুলছিল, আর আমি উপরে এসে ভাবলাম যে কটা বেলপাতা তুলি। আর উপরের বেলপাতাগুলো কত বড় বড় তোমরা তো দেখতে পেলে। আর এই বেলপাতা না, একটাও বেলপাতা একদমই খারাপ না, সব বেলপাতাগুলো ভালো। তো আমি এখানে বেলপাতাগুলো পেরে নিয়েছি ওপর থেকে। তো তারপরে এখানে বৌদি মালা কাটছে, আমিও বৌদিকে একটু হেল্প করছিলাম। তো এখানে দেখো বৌদি এরকমভাবে মালাগুলো কিনতে নিচ্ছে। আর খুব সুন্দর বড় একটা মালা হয়ে গিয়েছিল। আর এই দেখো মালাটা কিন্তু প্রায় রেডিও হয়ে গেছে। তারপরে এইটা ছিল যারা আসলে ঠাকুর দিয়েছিল তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম, তারা এইসব আয়োজন করছিল ঠাকুরের ভোগের। ওখানে দেখো পায়েস করছে, শাক ভাজা, আর সবই তো তোমরা দেখতেই পাচ্ছ। একটু ঘুরতে গেছিলাম আর কি, একদম পাশেই তো সেই জন্য। আর তারপরে এখানে দেখো ঠাকুরটাকে সাজানো হয়ে গেছে। আর কত মিষ্টি লাগছে দেখো মায়ের মুখটা, তাই একটু জুম করে তোমাদেরকে দেখালাম। তারপরে এখানে দেখো আমার বৌদিরা হচ্ছে এখানে ফল খাচ্ছে ঠাকুরের। তো এখানে আমি বসে বসে সব দেখছিলাম, কারণ আমি তো কিছুই করছিলাম না, শুধু বসে বসে ভিডিওই করছিলাম। আর এখানে সব ফল কাটা হচ্ছে।
আর এখানে সব প্রায় ফল কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো বৌদিরা সবাই উপোস ছিল, মানে মাসিদের সবাই উপোসই ছিল, আমরাই শুধু মা আর আমি ভাত খেয়েছিলাম, তো পান্তা খেয়েছিলাম সেই দিনকে। তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে জানিও। এবারে যাবো প্যান্ডেলে। তো অনেকটা দেরি হয়ে গেছিলো জানো, তো ওদিকে গন্ডি কাটা আরম্ভ হয়ে গেছিলো। তো রয়েছে দেখতে পাচ্ছ গন্ডি কাটছে সবাই, তো আমরা আসতে একটু লেট হয়ে গেছিলো। তো ভাত খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম, সেই জন্যই আর কি একটু লেট হয়ে গেছে আমার। তো তারপর দেখলাম সবে গন্ডি কাটা আর কি আরম্ভ হয়েছে। তারপর এখানে সবাই গন্ডি কাটছে, আমি একদম সামনে এসে একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার সামনে যে হচ্ছে সেটা হচ্ছে আমার মাসি হয়। আর এখানে দেখো সব পুজো হচ্ছে, আর তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না পুজোটা খুব বড় করে হয়, তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক এসেছে পুজো দেখার জন্য। আর সেই জন্য আমাদের মাসিদের এখানে একটাই মনসা পুজো হয় এত বড় করে, তো সেই জন্য সবাই আসে তো মায়ের কাছে পুজো দিতে, মায়ের পুজো দেখতে। তো এই দেখো ওদিকে হচ্ছে অঞ্জলির পর্ব শুরু হবে, তো সেই জন্য। আর এখানে দেখো অঞ্জলি কিন্তু শুরুও হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখো তোমরা। আর এখানে অঞ্জলি শেষ হয়ে এখন হচ্ছে হরিণর। তো সবাই দেখো এখানে বাতাসা করাতে ব্যস্ত হয়ে পড়েছে, আমার মাও দেখো এখানে বাতাসা করাচ্ছে। আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমি বাতাসা গুড়াইনি, গুড়িয়েছি পরে গুড়িয়েছি, ভিডিওটা আমি শেষ করে তারপরেই গুড়িয়েছি। আর আমার সাথে আমার বোনজি ছিল, তো সেই জন্যই আর কি আমি করাতে পারিনি, ওকে তো আমি একা ছেড়ে দিতে পারি না এই ভিড়ের মধ্যে। আর এখানে জানো তো ফলের হরিণট হয়, তো একটু পরে ফলের হরিণট হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ফলের হরিণট আরম্ভ হয়ে গেছে, আর সবাই ফল গোড়াতেই ব্যস্ত হয়ে পড়েছে। আমি কিন্তু ফল গোড়াতে যাইনি, কেননা আমি যদি ফল গোড়াতে যাই, ফলটা যদি আমার ক্যামেরাতে এসে লাগে তো আমার ফোনের ক্যামেরাতে একদমই মানে খারাপ হয়ে যাবে। তো ভাবা তার সে থেকে আমি দূরেই দাঁড়িয়ে থাকি। আর ওখানে কিন্তু আমার বৌদি মা আছে, তো ওরাই ফল করাবে। আর আমরা ফলও পেয়েছিলাম, কী কী পেয়েছি সেটা অবশ্যই দেখাবো। আর এই দেখো সবাই কিন্তু হরিণটের বাতাসা ফল করাতে গিয়ে ঘেমে চান হয়ে গেছে, এটা আমার বড় বৌদি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কী কী ফল পেয়েছি দেখো, এখানে পেয়েছি পেয়ারা, 2টো শসা, 2টো কলা। তো আমার বৌদি এখানে বেশি পেয়েছে, মা কমই পেয়েছে। তারপরে এখানে দেখো সন্ধ্যাবেলা পায়েসের ভোগ দিচ্ছিল, আমরা পায়েসের ভোগ আনতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো কত পায়েস আমরা নিয়ে এসেছিলাম। তো সবাই এই দেখো পায়েস নিয়েছে। চলো এবার তোমাদের সবাইকে দেখায়, আলাপ করাই। এটা হচ্ছে আমার বৌদি হয়, বড় মাসির বড় বৌমা। আর এটা হচ্ছে আমার বড়দি, বড় মাসির বড় মেয়ে। আর এটা হচ্ছে আমার মেজদি, আমার মেজো মাসির মেয়ে। আর এটা হচ্ছে আমার বোনঝি, ওই মিস্তির মেয়ে। আর এটা হচ্ছে বদ্দির মেয়ে। আর ওখানে আমার মাই দেখো বৌদি হাই করে দিচ্ছে। আর ওদিকে দেখো, আর এটা হচ্ছে আমার ভাইপো, আর এটা আমার মা, আর এটা আরও সবাই আসার কথা ছিল, আমার মাসি, মামিরা, মামারা, কিন্তু কেউ আসতে পারেনি। আর এখানে দেখো বৌদি এখানে ফল কাটছে, আর দাদা এখানে পরিষ্কার করছে। আর দাদা তো দেখাই পায় না, তো সেই জন্য এখানে পরিষ্কার করছিল, তখন একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আর এবারে চলো, তো আর কিছু ভিডিও বানানো হয়নি সেদিনে। আর এখানে হচ্ছে এটা পরের দিনকে, তো এখানে আমার মিস্ত্রি মাংস পরিষ্কার করছে, আর এখানে মা আদা রসুন ছাড়াচ্ছে, ওখানে বৌদি সবজি কাটছে, আর আমি সবে ঘুম থেকে উঠেছি। আর এখানে প্রায় রান্না কমপ্লিট মানে হয়ে এসেছে। এখানে বৌদি দেখো উনুনে রান্না করছে, ওদিকে দিদি গ্যাসে রান্না করছে। আর এখানে সব রান্না হয়ে গেছে, আর এখন আমি চানিটা করছি। আর জানো তো ওই দিনকে না খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই জন্য এখানে দেখো আমরা আজকে ভেবেছি কলা পাতায় কাটবো। ওখানে আমার দাদা জামাইবাবু মিলে কলা পাতা কাটছিল, তো তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। আর কতটা বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর ওই তো পুজোর প্যান্ডেল তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো মা কলা পাতাগুলো কেটে নিচ্ছে সবার জন্য। ওতে আর আমরা এখন ওপরে চলে এসেছি। আর এটা হচ্ছে উপরে হচ্ছে এটা ঠাকুর ঘর। আর এই দেখো বর্ষাকাল মানে তো জানোই সব বাড়িতেই জামা কাপড়। আর আমরা যেহেতু অনেকজন আছি সেই জন্য জামা কাপড় তো অনেক হবেই। আর আমার বড়দি দেখো ওখানে ঘর পরিষ্কার করছিল। এটা হচ্ছে আমার ছোট্টার ঘর, কিন্তু ছোট্ট উপরে থাকে না, নিচেই থাকে। আর এই যে দেখো আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এটা ঠাকুর ঘরেরটা দেখালাম তোমাদেরকে। এখানে কত রকমের ঠাকুর আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, শুধু সকাল থেকে বৃষ্টি
বৃষ্টি হয়েই যাচ্ছে, জোরে তো হচ্ছে না, টিপটিপানি বৃষ্টি হচ্ছে, খুবই মানে বিরক্ত লাগে এরকম বৃষ্টি আমার। তো ঝমঝম করে হলে ব্যাপারটা আলাদা। তো তারপরে এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি। আজকের ছিল ভাত, তারপরে এখানে ছিল মাংস, এখানে ছিল আলু ভাজা, পটল ভাজা। আর হ্যাঁ, মাংসর মধ্যে কিন্তু দুরকম ছিল, একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে মাংসর ছাঁট। আর এখানে দেখো তো দুজন কেমন নিজে হাতে খাচ্ছে কত সুন্দরভাবে। তারপর খাওয়া শেষ, লাস্ট পাশে চাটনি খেয়ে নিলাম। আর সন্ধ্যেবেলা আমার মেসদি খাইয়েছিল আইসক্রিম, আর তারপরে আমার বড়দি খাইয়েছিল ফুচকা। তো ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল। আর এখানে দেখো আমরা সবাই ফুচকা খেয়ে নিচ্ছি। তারপর ফুচকা খেয়ে এসে দেখো আমি রেডি হয়ে গেছি, এদিকে দিদি হচ্ছে বৌদিকে রেডি করছে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন আমরা চলো ফাংশন দেখতে যাব। তো এই যে আমরা ফাংশন দেখতে চলে এসেছি। তো পুজোর পরের দিনকে এখানে ফাংশন হয় সারা রাত। আর এই দেখো বৌদি হাইও করে দিচ্ছে তোমাদেরকে। আর এখানে দেখো ফাংশনে শুরু হয়ে গেছে। বাচ্চা পরি দুটো কত সুন্দর নাচছে, তাই না? হয়তো ঠিকভাবে নাচতে পারছে না, কিন্তু এটাই ওদের কাছে অনেক। আর আমার তো খুবই ভালো লেগেছে ওদের নাচ। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে দেখো একটা মিষ্টি পরি নাচছে, আমার তো খুবই ভালো লেগেছে, কত সুন্দরভাবে নাচছে আর কত মিষ্টি দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। গানগুলো তো দিতে পারলাম না, সেই জন্য আর কি করা যাবে, তাই না? আর তারপর ওখানে নাচের পরে এখানে হচ্ছে গান শুরু হয়ে গিয়েছিল। তো এই দিদিটা গান গাইছিল, খুব মিষ্টি গলা দিদিটার, কিন্তু নাম আমি ঠিক মনে নেই। আর আমি বেশি ভিডিও করিনি, কারণ হচ্ছে যে আমি বেকার গানগুলো দিতে পারবো না, তো সেই জন্যই। তারপর এখানে দেখো এই দিদিটা গান গাইছিল, এটা দিদিটার নাম ছিল শিল্পা দিদি। তো খুব সুন্দর গান গাইছিল, আর সবার সাথে এসে কত সুন্দরভাবে কথা বলছিল, আর সবার সাথে নাচছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ গান গাইতে গাইতে আমরা সবাই খুব নেচেছি, খুব মজা করেছি। আমার মাসিও ওখানে নাচছিল, তোমরা দেখতে পাবে একটু পরেই। এখানে মোট 4 জন সিঙ্গার এসেছিলো, তো আমি সবার ভিডিও দিতে পারলাম না, তো দুজনেরই ভিডিও আমি দিয়েছি। আর এখানে দেখো সবাই নাচতে, দেখতে পাচ্ছ কত এনার্জি। আর প্রায় তখন বাজে 3:30 কি 4টের মতন বাজে তখন। তো সারা রাত ফাংশন হয়। আর এখানে সবাই নাচছিল, আমি একটু নাচছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করবো বললে। আর এটা একদম দেখো সকাল হয়ে গেছে, আর এখন হচ্ছে ডুয়েট গান হচ্ছে। আর এই দাদাটা কিন্তু সিঙ্গেলও গান গেয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো নাচার পর আমার মুখের অবস্থাটা কি হয়ে গেছে, কারণে খুব ঘেমে গিয়েছিলাম আর কি। আর ফাংশন একদম শেষের দিকে, আর ফাংশন দেখো একদমই শেষ হয়ে গেছে। এই একটাই লাস্ট গান, সেটা হচ্ছে ভারত মাতার গান দিয়ে শেষ হয়েছে। আর এখন দেখো চলে এসেছি, আর ফাংশন তো শেষ হয়েই গেছে, এবারে চলে একটু ঘুম দিতে হবে। তো খুবই ঘুম পাচ্ছে, তো চলো ফ্রেশ হয়ে নিয়ে আর ঘুমিয়ে পড়বো। আর আমি 12টার সময় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নানারে করে খেতেও বসে পড়েছি। এখানে ছিল ঝোল ভাত, একটা চচ্চড়ি আর চাল কুমড়ো ভাজা। তো তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম, মাকে একটু গড় করে নিলাম শেষবারের মতন। আর এখন আমরা অটোতেও উঠে পড়েছি, আর মা আমি চলে যাচ্ছি, সবাই পরে আসবে। তো মানে সবাই রেডি হচ্ছে আর কি। আমার একটু মন খারাপ লাগছে, তো খুব মজা করলাম কদিন, সেই জন্য তো থাকতে ইচ্ছা করছিল, বিসর্জন দেখেই যেতাম, কিন্তু সেই একা একা যেতে হবে বলে সেই জন্য আর কি চলে এলাম। আর এইবার দেখাচ্ছে একটা জিনিস, আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি না কোনো নদীর ওপর দিয়ে যাচ্ছি, সেইটা কেউ ধরতেই পারবে না, কারণ এখানে এতটা রাস্তাটা নিচু যে পুকুরের জল সব রাস্তায় উঠে আসে। আর এই দেখো কতটা জল, মানে হেঁটে গেলে প্রায় হাঁটুর একটু কম হবে, জল উঠে যাবে, মানে এতটা। রাস্তাটা তো খুবই খারাপ। এটা ছিল আমার মাসিদের ভিতরের রাস্তা, তো অতটাও খারাপ, সবচেয়ে খারাপ ছিল সেরকমটা না, কিছু কিছু জায়গায় এরকমটাই ছিল। তো তারপরে আমরা দেখো বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।